শিলিগুড়ির থেকে এবার আমরা ডুয়ার্সের জঙ্গলের পথে। আর দেখো আকাশে মেঘ জমেছে। বৃষ্টি শুরু, আর এবারেই আসছে আমাদের তিস্তা। পাহাড় আমায় ডাক দিয়েছে, তাই তো যেতেই হবে। পাহাড় নামটির সাথে জড়িয়ে আছে প্রত্যেক ভুবনপিশু বাঙালির আবেগ ও ভালোবাসা। ৮ থেকে ৮০ নামটি উঠলেই যেন চলো না একবার ঘুরে আসি। তাই পাহাড় আমায় ডাক দিয়েছে নতুন ভাবে, নতুন রূপে, নতুন আবদারের সাথে। আজ আমি তোমাদের নিয়ে যাব কলকাতা থেকে পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় হিল স্টেশন কালিম্পং। তবে এবারে 2 রাত্রি 3 দিনের সফরে থাকবো 2টি পাহাড়ি গ্রাম এবং সুন্দর 2টি হোমস্টেতে, যেখানে মেঘেদের আনাগোনা সবসময় লেগে থাকে, যেখানে প্রকৃতির ভালোবাসার স্বরূপ পাখিরা আপনাদের স্বাগত জানায়। সুউচ্চ পাইন বন, সঙ্গে শান্ত স্নিগ্ধ ছবির মতো সুন্দর সাজানো এক জায়গা। গুড ইভিনিং ফ্রম শিয়ালদা স্টেশন। আবার একটি ব্র্যান্ড নিউ জার্নিতে তোমাদের সকলকে স্বাগত। আজ 29শে জুলাই 2025, দাঁড়িয়ে আছি এই মুহূর্তে শিয়ালদা স্টেশনের বাইরে। এবারে গন্তব্য শিয়ালদা স্টেশন থেকে উত্তরবঙ্গের কালিম্পং। তোমাদেরকে এর আগে শিয়ালদা স্টেশন থেকে একাধিক ট্রেন জার্নি শেয়ার করেছি, তার সাথে দার্জিলিং, সিকিম বহুবার তোমাদেরকে ঘুরিয়ে দেখেছি। তবে এবারে প্রথমবার চলেছি কলকাতা থেকে কালিম্পংয়ের উদ্দেশ্যে। আর এই মুহূর্তে বঙ্গ জুড়ে বর্ষার মরশুম, আর এই বর্ষার মরশুমে আবারও একবার পাহাড়ের পথে, তার সাথে ট্রেন জার্নি তো থাকছেই। ঘড়ির কাঁটা এই মুহূর্তে 7:59, আর আমাদের ট্রেন রয়েছে 13149, 8:35 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এবার দেখা যাক কত নম্বর প্ল্যাটফর্মে আজ ট্রেন দিয়েছে আমাদেরকে। ম্যাক্সিমাম সময় কিন্তু 12 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে থাকে উত্তরবঙ্গের ট্রেনগুলো, তবে কাঞ্চনকন্যা বলে কথা 14 নম্বর প্ল্যাটফর্মেও দিতে পারে, দেখা যাক। ঠিক যেমনটা বলছিলাম, আজ বোর্ডে দিয়েছে দেখলাম 14 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। এই যে ভিড় দেখতে পাচ্ছ, এটা কিন্তু সম্পূর্ণ জেনারেল কম্পার্টমেন্টের ভিড়। একদম পেছনের দিকে থাকে জেনারেল কম্পার্টমেন্ট, আর ভিড় দেখো। আর আমরা এগোচ্ছি একদম সামনের দিকে। আজ কিন্তু আমরা 3rd AC-তে জার্নি করতে চলেছি। আর আজ আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে B1, এই যে এটা হচ্ছে A3, তারপরে A2, এভাবে কিন্তু সামনের দিকে আমাদেরকে যেতে হবে। তো চলো এন্টার করা যাক আমাদের কম্পার্টমেন্টে। ঢুকেই দেখতে পাচ্ছি এখানে পিলো কভার, বেডশিট সমস্ত রেডি করা হচ্ছে। এই হচ্ছে 3rd AC কম্পার্টমেন্ট, যেমনটা থাকে আমাদের হচ্ছে 25, একদম সামনের দিকে। সকলে যে যার মতো কম্পার্টমেন্টে এসে বসে পড়েছে। এই হচ্ছে 25, হ্যাঁ 25 লোয়ার। যদি তোমাদেরকে দেখাই, এই হচ্ছে মিরার, আর এখানে নাম্বারিং করা আছে। ঘড়ির কাঁটা এই মুহূর্তে 8:20, আমাদের ট্রেন ছাড়বে 8:35। ব্যাগপত্র রাখি, সকলে যে যার কম্পার্টমেন্টে এসে কিন্তু বসে পড়েছে। আর এবারে লোয়ার পড়েছে। ঘড়ির কাঁটায় 8:35। বন্ধুরা, ঠিক সঠিক সময় আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে। আর আমাদের এই ট্রেনের প্রথম হল্ট হচ্ছে বিধাননগর। তোমাদের জানিয়ে রাখি, উত্তরবঙ্গগামী শিয়ালদা থেকে একমাত্র রাতের 2টো মাত্র ট্রেন এই বিধাননগরে হল্ট দেয়। এক হচ্ছে এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস, আর উত্তরবঙ্গ এক্সপ্রেস। আমার হোম স্টেশন কিন্তু আসতে চলেছে এই ট্রেন। এরপরে দক্ষিণেশ্বর হয়ে কামারকুণ্ড হয়ে কিন্তু বর্ধমান চলে যাবে। রাতের ট্রেন জার্নি তেমন কিছু দেখাতে পারবো বলে আশা করছি না। তারপর বৃষ্টি, তোমাদেরকে যতটা পারবো ততটা দেখানোর চেষ্টা করব। আর তারপর তোমাদেরকে জানিয়ে রেখে দিই, আমরা এই ট্রেনে জার্নি করছি এবং আজকের গন্তব্য কিন্তু আমাদের শিয়ালদা স্টেশন থেকে নিউ মাইল জংশন। বন্ধুরা, ট্রেন তো আমাদের ছেড়ে দিয়েছে অলরেডি। আর আমার সাথে কিন্তু আরও একজন ব্যক্তি রয়েছেন, যিনি সবসময় থাকেন অলমোস্ট, তোমরা তাকে দেখো। দুজন মিলে আজ কিন্তু উত্তরবঙ্গের পথে। কলকাতা এই মুহূর্তে 9:08, আর ট্রেন ছেড়ে দিয়েছে রাতের ট্রেন। ট্রেনে উঠেই সবার আগে ডিনার সেরে নেওয়া। এই বক্স খুলে গেছে অলরেডি, দেখি কি রয়েছে। পাবদা মাছ। আরে শাবা, বলে না মাছে ভাতে বাঙালি। 3rd AC-তে জমিয়ে খাওয়া দাওয়া। অলরেডি গৌতম দা খাওয়া শুরু করে দিয়েছে। বেশি উৎপাত করবো না, 3rd AC-তে রয়েছি, খাওয়া দাওয়াটা সেরে নিই,
সেরে নিয়ে কোন স্টেশন আসছে তোমাদের সাথে সেই স্টেশনে গিয়ে কথা হবে। ঘড়ির কাঁটায় 10:28। বন্ধুরা এসে পৌঁছালাম আমরা বর্ধমানে। আর বর্ধমানে আসতেই দেখো বৃষ্টি শুরু। বর্ষাকাল, বৃষ্টি হওয়াটা বাঞ্ছনীয়। আর এখানে আমাদের 5 মিনিটের হল্ট রয়েছে। তোমাদের বলি এই মুহূর্তে ট্রেন আমাদের 28 মিনিট ডিলে। বেশিক্ষণ বাইরে দাঁড়ালে পুরো ভিজে যেতে হবে, উঠে পড়ি। তোমাদেরকে বলি এর আগেও আমি কাঞ্চনকন্যা এক্সপ্রেসে সফর করেছি এবং স্লিপারে তোমাদের জার্নি দেখিয়েছি। আর রাতের ট্রেন জার্নি বাইরের কিচ্ছু দেখানো নেই, বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। এবার কম্পার্টমেন্টে যাব, শুয়ে পড়বো। আর আমরা যেহেতু ডুয়ার্সের ভেতর দিয়ে যাব, একমাত্র এই ট্রেনটাই যেটা কিনা শিলিগুড়ি হয়ে ডুয়ার্সের জঙ্গল হয়ে চা বাগান হয়ে কিন্তু যায়। সকালের দৃশ্যগুলো তো আলাদাই, সেগুলো না দেখালে আর কাঞ্চনকন্যার জার্নি কি দেখালাম। ঘড়ির কাঁটায় 7:45। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি জাংশন। ঘড়ির কাঁটায় 7:45 আর আমাদের শিলিগুড়ি জাংশনের সময় ছিল 8:05। বিফোর 20 মিনিট আগে কিন্তু আমাদের ট্রেন ঢুকে গেছে শিলিগুড়ি জাংশনে। এবার তোমাদের ভাড়ার ব্যাপারটা জানিয়ে নিই। আমরা জার্নি করছি কাঞ্চনকন্যা এক্সপ্রেসের 3rd এসিতে, যেটার ভাড়া পড়ছে আমাদের শিয়ালদা স্টেশন থেকে নিউমাল জাংশন অবধি 970 টাকা। কেউ যদি স্লিপারে জার্নি করতে চাও তাহলে 360 টাকা। আর জেনারেল কম্পার্টমেন্টে রয়েছে এই ট্রেনের মধ্যে তোমাদের ভাড়া পড়বে 185 টাকা যদি কেউ জেনারেলে সফর করতে চাও। পেছনের দিকে দুটো জেনারেল আছে, জেনারেল কিন্তু ভালো ভিড় হচ্ছে দেখলাম। আর এখানে আমাদের 15 মিনিটের হল্ট রয়েছে। বিফোর 15 মিনিট আর প্লাস 15 মিনিট, মানে 30 মিনিট কিন্তু আমাদের এখানে ট্রেন দাঁড়াবে। এরপরে ইঞ্জিন চেঞ্জ হবে, ইঞ্জিন চেঞ্জ করে আমাদের ট্রেন কিন্তু আবার ব্যাকে ডুয়ার্সের দিকে চলে যাবে। এই ট্রেনটা আলিপুরদুয়ার অবধি চলে। আর তোমাদেরকে দেখাচ্ছিলাম আলিপুরদুয়ার ট্যুরিস্ট স্পেশাল ভিস্তাডোম কোচ কিন্তু সেদিকেই এগোলো। ঘড়ির কাঁটায় 8:20। বন্ধুরা ঠিক সঠিক সময় আমাদের ট্রেন ছেড়ে দিল শিলিগুড়ি জাংশন থেকে। আর 1 ঘন্টার জার্নি, আর এই 1 ঘন্টার জার্নিটাই তোমাদের মেন দেখাবো। আগেই বলেছি তিস্তা নদী থেকে শুরু করে করোনেশন ব্রিজ এবং টি স্টেটগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তবে আর 3rd এসির ভেতর থেকে নয়, একদম গেটে চলে যাবো, গেট থেকেই দেখাবো। শিলিগুড়ি থেকে এবার আমরা ডুয়ার্সের জঙ্গলের পথে। আর দেখো আকাশে মেঘ জমেছে আর ওয়েদার কিন্তু দুর্দান্ত। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, টার্ফটা দেখো তোমরা, শুধু টার্ফটা। ও আমরা ক্রস করলাম গুলমা। এরকম বেশ কয়েকটা ইন্টারমিডিয়েট স্টেশন আছে, তবে আমাদের ট্রেন দাঁড়াবে না। ডিরেক্ট আমাদের ট্রেন দাঁড়াবে এরপরে গিয়ে নিউমাল জাংশনে, এরপরেই আসবে সেবক। তিস্তা নদীর ওপর দিয়ে কিন্তু আমরা যাব। এই হচ্ছে সেবক স্টেশন। ইতিমধ্যে অনেকটা কাজ এগিয়ে গেছে দেখো। এবারে তোমাদেরকে টানেলটা দেখাই, যে টানেলের মাধ্যমে কলকাতা থেকে ডিরেক্ট সিকিম, যে র্যাংপো টানেল আসছে সামনেই। এই টানেলের মধ্যে দিয়ে কিন্তু আমাদের ট্রেন সরাসরি সিকিমে এন্টার করে যাবে। বৃষ্টি শুরু আর এবারেই আসছে আমাদের তিস্তা। জাস্ট জল ফ্লো হচ্ছে দেখো তিস্তাতে কিভাবে। বন্ধুরা এই হচ্ছে তিস্তা। 9:18। বন্ধুরা 690 কিলোমিটার অতিক্রম করে এসে পৌঁছালাম আমরা নিউমাল জাংশনে। আর এই ট্রেন চলে যাবে আমাদের আলিপুরদুয়ার জাংশন, তবে আমরা এখানে নেমে পড়বো।
আর বৃষ্টি শুরু। চলো বাইরে বেরোনো যায়। বন্ধুরা চলে এলাম নিউমাল জাংশনের বাইরে। এখানে তোমরা বাইরে বেরোলেই অটো, টোটো এবং গাড়ির পার্কিং স্ট্যান্ড দেখবে। আর যদি দেখাই, এই হচ্ছে নিউমাল জাংশনের বাইরেটা। আর এই মুহূর্তে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। বাইরে দাঁড়ালে পুরো ভিজে যেতে হবে। আমাদের গাড়ি আগে থেকে বুক করা আছে, সামনেই গাড়ি দাঁড়িয়ে আছে। এই হচ্ছে নিউমাল জাংশন। এই মুহূর্তে বৃষ্টি ভেজা। আর যদি বেরো তোমরা এরকম বাইরে বেরিয়ে দেখতে পাবে একের পর এক গাড়ি দাঁড়িয়ে আছে। আর আমাদের গাড়ি এই যে WB06 লাস্টে 95, এই হচ্ছে আমাদের গাড়ি। বন্ধুরা গাড়িতে উঠে পড়েছি আর বাইরে এই মুহূর্তে অঝরে বৃষ্টি। আমাদের গন্তব্য প্রথম আজ কালিম্পংয়ের একটি অফবিট ভিলেজ ঝান্ডি। আমরা বেশ কয়েকদিনের প্ল্যান করেই বেরিয়েছি এবার উত্তরবঙ্গে কাটাবো বলে। নাম কি হ্যাঁ? বিমল ছেত্রী। কিছু দূর যাওয়ার পর আমাদের সামনে চোখে পড়লো চেল নদী। চেল নদীর ব্রিজের ওপর দিয়ে আমরা গরুবাথান হয়ে প্রবেশ করব আমাদের কালিম্পং ডিস্ট্রিক্টে। তবে তার আগে আমাদের গাড়ি দাঁড়িয়ে পড়লো একটি জায়গায়। সকালে যেহেতু ব্রেকফাস্ট করা হয়নি, তাই লোকাল একটি দোকানে আমরা চলে গেলাম ব্রেকফাস্ট সারতে। ঝমঝমিয়ে বৃষ্টি আর একটা অ্যাস্থেটিক ফিল যেটাকে বলে, তার সাথে ম্যাগি না হলে জমে। এদিকে গৌতম দা আর এদিকে আমি, এই হচ্ছে ম্যাগি, গরমা গরম স্যুপ ম্যাগি। ব্রেকফাস্ট কমপ্লিট আর এখান থেকে এবার আমাদের পাহাড়ে ওঠা শুরু। বন্ধুরা ফাইনালি এসে পৌঁছালাম আমরা আমাদের হোমস্টেতে, টাসি ডি লেক হোমস্টে। আর অনবরত বৃষ্টি হচ্ছে, লাগেজ বের করা হচ্ছে। গাড়ি আমাদের দাঁড় করিয়েছে একদম হোমস্টের লাগোয়া এক জায়গাতে পার্কিংয়ে। আর যদি তোমাদেরকে দেখাই, এই মুহূর্তে কিচ্ছু দেখানোর নেই, আগে চেক ইন করবো। পুরো ফগি ওয়েদার। এই হচ্ছে আজকের আমাদের রুম, 201 নম্বর রুম। তোমাদের যদি দেখাই, ঢুকেই এই হচ্ছে আমাদের অ্যাম্বিয়েন্স। বাহ, তোমাদের দেখাই, এই হচ্ছে আজকের আমাদের রুম। রয়েছে এখানে একটা বেড, এদিকে রয়েছে যেমনটা থাকে অ্যাক্সেসারিজ সেগুলো রয়েছে, এদিকে উইন্ডো রয়েছে, আর এইদিকে ঢুকেই রয়েছে সিঁড়ি। মানে এটা কিন্তু ডুপ্লেক্স রুম। আর এদিকে রয়েছে মিরার। তোমাদেরকে দেখাই, এইদিকে রয়েছে অ্যাটাচ বার্থ। এই হচ্ছে বার্থ, মানে নিচে একটা রুম আর ওপরে একটা রুম, নিচে বেড পাতা রয়েছে। ডুপ্লেক্স এগুলো কিন্তু এক একটা রুম। তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে ডুপ্লেক্স একটা হোমস্টে, মানে রুমগুলো। আর এই যে সিঁড়ি দেখতে পাচ্ছ, সিঁড়ি দিয়ে কিন্তু ঠিক ওপরে যেতে হবে। চলো ওপরে তোমাদেরকে দেখিয়ে নিই আগে। ছোট্ট এরকম কাঠের সিঁড়ি করা রয়েছে। উঠেই এই দেখো, এই হচ্ছে ওপরের রুম। এদিকে একটা বেড রয়েছে আর এইদিকে একটা বেড রয়েছে। বাইরে তো বৃষ্টি হচ্ছে, আর ছোট্ট করে একটা দেখো এখানে কিন্তু আলমারি রাখা রয়েছে। আর যদি তোমাদেরকে দেখাই, এখান থেকে উইন্ডো রয়েছে। বাইরে এই মুহূর্তে অঝরে বৃষ্টি, যেমনটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। এই দেখো, এখান থেকে খুললে ঠিক দৃশ্যটা এরকম, পুরো ফগি ওয়েদার, অঝরে বৃষ্টি। এর আগে বহু হোমস্টেতে গেছি এবং তোমাদের সামনে তুলেও ধরেছি, তবে এই হোমস্টেটা আমার কাছে একদম নতুনত্ব। ডুপ্লেক্স একটা রুম রয়েছে, নিচেও থাকতে পারবে ওপরেও থাকতে পারবে। এখানেই আজ আমরা থাকবো, ব্যাগপত্র রাখি, ফ্রেশ হই। আর বাইরে তো বৃষ্টি পড়ছে, জানি না কতটা কি তোমাদের সামনে তুলে ধরতে পারবো এই ঝান্ডিতে। ঘড়ির কাঁটায় 1:24। আমাদের এই মুহূর্তে টেবিল সেজে উঠছে, লাঞ্চ টেবিল। সিদ্ধার্থ তো রয়েছে এখানে। সিদ্ধার্থ, আজকে মেনুতে কি রয়েছে? আজকের মেনুতে আছে ভাত, ডাল মুগের ডাল, ভেজ ডাল, তার সঙ্গে পটলের ভাজা, আলু ভাজা, মিক্সড ভেজ, ডিম এগ কারি, তার সঙ্গে রয়েছে চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। এই হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু। আমরা এখানে ফুডিং লজিংয়ে রয়েছি,
বেসিক্যালি হোমস্টে মানেই কিন্তু একটা ফুডিং প্লাস লজিং। আর তোমরা যারা নিরিবিলিতে সময় কাটাতে চাও, আমরা যারা পাহাড়প্রেমী রয়েছি এবং একটু অফবিটে থাকতে চাইছি, তাদের জন্য কিন্তু বেস্ট এরকম হোমস্টে। আর তোমাদের তো হোমস্টে ট্যুর করাবোই, তবে এই মুহূর্তে আগে লাঞ্চটা সেরে নিই। ট্রেন জার্নি করে এসেছি, শুধুমাত্র সকালে একবার ব্রেকফাস্ট হয়েছে, খুব জোর খিদে পেয়ে গেছে। চলো খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। চলে এসেছি এই মুহূর্তে একদম রিসেপশনে, আর পেয়ে গেছি সিদ্ধার্থদাকে, তাসিডি লেক হোমস্টের কর্ণধার। নমস্কার। আচ্ছা দাদা, বলছি যে আপনাদের হোমস্টে তো আমরা রয়েছি, সঙ্গে আপনাদের রুমও দর্শকদের দেখালাম। তো আপনাদের এই হোমস্টেতে যে ফুডিং লজিংয়ের যে সিস্টেমটা আছে, এছাড়াও যে আপনাদের এই হোমস্টের যে গেস্টদের আসা এবং থাকার যে সিস্টেম আছে, যেটা একটু দর্শকদের সামনে যদি বলেন। দেখুন, আমাদের এখানে সিস্টেম হচ্ছে, আমাদের যে ডুপ্লে রুমগুলো আছে সেগুলো 4 বেড অ্যাকোমোডেশন। তো কেউ যদি 3 জন থাকে আমরা পার হেড পার ডে 1500 টাকা করে নিই। কেউ যদি 2 জন থাকে তাহলে সেটা 1800 টাকা করে। মানে 3 জন বা 4 জন থাকলে 1500 টাকা পার হেড, আর 2 জন থাকলে 1800 টাকা পার হেড পার ডে। এর মধ্যে 4 টাইমস মিল ইনক্লুডেড, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, রাতে ডিনার, সকালে মর্নিং ব্রেকফাস্ট। এছাড়া কোনো মানুষ যদি চায় যে আমি শুধু রুম নেবো, তাহলে সেক্ষেত্রে আমাদের রুমের ভাড়া হচ্ছে 2500 টাকা, মানে 2500। আর তার সঙ্গে সে আলাকাটে মেনু, আমাদের মেনু কার্ড আছে, যেটা আপনি হয়তো অলরেডি দেখিয়েছেন। তো সেই মেনু অনুযায়ী তিনি সিলেক্ট করে খেতে পারেন, কোনো অসুবিধে নেই। আচ্ছা বলছি, যারা গেস্ট আছেন বা যারা আসবেন তাদের জন্য এখানে সুযোগ সুবিধা বলতে কি, যেহেতু এটা একটু অফবিট বলা যেতে পারে, ঝান্ডিটা একটা ভিলেজ এরিয়ার মধ্যে। একদম। আমার এখানে ওয়াইফাই, হাই স্পিড ওয়াইফাই আছে, মোবাইল বুস্টার আমার লাগানো আছে। যেহেতু মোবাইল সিগন্যালের আমার প্রবলেম ছিল, ওই জন্য আমি মোবাইল বুস্টার লাগিয়েছি। আমাদের এখানে 24x7 ব্যাকআপ আছে, পাওয়ার ব্যাকআপ আছে। এবং আমাদের এখানে গিজারে যদি কারেন্ট ধরুন 2-3 দিন না থাকে তাহলে হয়তো সমস্যা হতে পারে, কিন্তু তাছাড়া 24x7 রানিং হট ওয়াটার। এছাড়া আমরা শীতকালে, আপনি হয়তো দেখিয়েছেন রুমে, যে আমরা শীতকালে হিটার মানে কনভেনশনাল অয়েল হিটার্স প্রোভাইড করি, যাটা 1250 টাকা করে পার ডে আমরা চার্জ করি। এটা কিন্তু এক্সট্রা চার্জ করা হয়। এবার হিটারটা আপনার উপর নির্ভর করে, আপনি নেবেন, যদি মনে হয় নিতে পারেন, যদি না মনে হয় দ্যাটস ডিপেন্ডস আপন ইউ। আপনাদের এখানে টোটাল কতগুলো রুম আছে আর কতজনের ক্যাপাসিটি আছে? আমাদের এখানে টোটাল 6টা রুম। 6টা রুমের মধ্যে 3টে ডুপ্লে, নিচে 2টো রুম 3 বেডেড, আর উপরে একটা রুম আছে যেটা আমরা বয়স্কদের জন্য করে রেখেছি, যেটা ডুপ্লে নয়, প্লেন ল্যান্ডে, সেটা হচ্ছে 3 বেডেড, সবকটা অ্যাটাচ টয়লেট সমেত। এবং আর এখানে আমরা একটা বাজেট ফ্রেন্ডলি যেহেতু করে রেখেছি, সেই জন্য আমাদের নিচের রুমগুলো আমরা যদি কেউ ট্রিপল অকুপেন্সিতে নেয় সেক্ষেত্রে আমরা 1200 টাকায় দিই, আর কেউ যদি নিচের রুমগুলো ডবল অকুপেন্সি নেয় সেক্ষেত্রে 1500 টাকা ইনক্লুডিং ফুডিং লজিং, এটা সমেত দিই। আমাদের এখান থেকে পিক আপ এবং ড্রপ দুটোই ফেসিলিটি আছে। আমরা এখান থেকে নিউ মাল জংশনের পিক আপের জন্য গাড়ি পাঠালে 2500 টাকা নিয়ে থাকি, এবং ড্রপ এনজিপি থেকে পিক আপ যদি হয় 3500 টাকা সেম। সিদ্ধার্থ, বলছি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা কোন জায়গাটা থেকে দেখা যায়? কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখা যায়, ঠিক আছে। এইখান থেকে দাঁড়ালে কাঞ্চনজঙ্ঘার একদম উপরে চূড়াটা দেখা যায়। আচ্ছা, ঘড়ির কাঁটায় 5:34। বন্ধুরা, অলরেডি 5:30, আর এতক্ষণ খাওয়া দাওয়া সেরে একটা লম্বা ঘুম দিয়েছিলাম। আর উঠে দেখি জানলা খুলে যে দৃশ্যটা আমি দেখতে পাচ্ছি, তোমাদেরকে একবার দেখাই। জাস্ট ভিউটা দেখো তোমরা, এই হচ্ছে ভিউ। দেখো নিচে একদম সমতল থেকে এই যে মাউন্টেন রেঞ্জগুলো জাস্ট দেখো তোমরা। বৃষ্টি এই মুহূর্তে পুরো ছেড়ে গেছে, তবে এদিকে পুরো মেঘে ঢাকা, একটা ফগি ওয়েদার। তবে নিচের ওই জায়গাগুলো যদি তোমাদেরকে জুম করি, কতটা সুন্দর লাগছে দেখো। আর এই হচ্ছে তাসিডি লেক হোমস্টে থেকে তোমরা রুমে বসেই কিন্তু এরকম একটা ভিউ এনজয় করতে পারবে। যদি ঠান্ডার ব্যাপার বলি, ঠান্ডা তেমন নেই, হালকা ফুলকা ঠান্ডা রয়েছে, বৃষ্টির ওয়েদার। তবুও ওই যে পাহাড়ি এলাকা বলে কথা, উইন্টার গার্মেন্টস পরে নিয়েছি, সঙ্গে মাথায় টুপি আর এই মাফলার। 5:38, আরে দেখো কে এসছে আরেকজন। ওরে বাপরে, যেখানেই যাই সেখানেই কিন্তু এরকম করে একজন থাকেই। আর তোমাদের দেখাই, এই হচ্ছে আমাদের হোমস্টে, তাসিডি লেক হোমস্টে।
আর ভিউটা ঠিক যদি দেখাই, এই দিক দিয়ে আমরা এসেছিলাম, মানে রাস্তাটা এটা মেন রোড, একদম গাড়ি হোমস্টের সামনে অবধি চলে আসে এবং হোমস্টের বাইরেই পার্কিংয়ের জায়গা রয়েছে। যদি কেউ পার্সোনাল কার নিয়ে আসো বা বাইক নিয়ে আসো তো পার্কিংয়ের কোনো প্রবলেম হবে না। এই হচ্ছে হোম কাটা। এই মুহূর্তে বিকেল 5:30, মনেই হচ্ছে না যে 5:30 বেজে গেছে। এক পশলা বৃষ্টি, তারপরে এরকম একটা ওয়েদার তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর দেখো পাহাড়ে রয়েছি, আর শীতকালে মানে শীত প্রধান দেশ বলা যেতে পারে। এই ফুলগুলো দেখো, একটা রোজ হয়েছে, দেখো তোমাদের দেখাই, মানে একটা থোকায় 5টা, দেখো একবার। ও হো হো হো, কি গৌতম দা কেমন লাগছে? দারুণ দারুণ দারুণ, অসাধারণ। আরো কিছু ফুল রয়েছে দেখো, এক মানে ঠিক একটা জায়গার মধ্যে 4খানা না 5খানা ফুল একসাথে হয়ে রয়েছে। 1 2 3 4 5। ঠিক যেমনটা বলছিলাম, দেখো জাস্ট এই হচ্ছে ফুলটা, মানে একটা থোকাতে 6টা রোজ। রোজ দেখাচ্ছিলাম, আর এগুলো দেখো, এগুলো আই থিঙ্ক ডালিয়া। মানে আমরা উইন্টার ছাড়া এগুলো ভাবতেই পারি না আমাদের কলকাতাতে, আর এখানে এলে সারা বছর এই ধরনের ফুল কিন্তু দেখতে পাওয়া যায়। প্রচুর ফুল গাছ, প্রত্যেক বাড়িতে এরকম গাছ, আর এই রাস্তার দুধারি বরাবর পুরো গ্রিনারি ভরা। তবে আকাশ মেঘলা, যখন তখন বর্ষণ হতে পারে। আমরা বেশি দূর আর গেলাম না। চলো স্যার, গরম গরম পকোড়া রয়েছে, একটু খেয়ে বলবেন আমাকে কেমন। চলে এলো আমাদের ইভিনিং স্ন্যাক্স, গরমা গরম চায় আর সঙ্গে পকোড়া। একটু পকোড়া ট্রাই করে দেখি, মনে তো হচ্ছে দেখে ভেজ পকোড়া। একদম এই হচ্ছে পকোড়া। অনিয়ন, বাঁধাকপি, সঙ্গে আরও কিছু মিক্সড আছে। পকোড়াটা ক্রিস্পি আছে, টেস্ট ভালো। ঘড়ির কাঁটায় 9:38, অলমোস্ট 9:45 চলে এলাম ডিনার সারতে। আর আমাদের আজকের ডিনারে কি রয়েছে সেটা তোমাদেরকে একটু দেখাবো। আচ্ছা, এই হচ্ছে আমাদের আজকের রাতের মেনু। অলরেডি এখানে সমস্ত লাইন দিয়ে সাজানো ছিল, আমরা প্লেটিং করে নিয়েছি। রাতে রয়েছে রুটি, এদিকে রয়েছে সয়াবিন আলুর তরকারি, এদিকে রয়েছে বেগুন ভাজা, সঙ্গে চিকেন রয়েছে, আর এখানে একটা স্পেশাল চাটনি, আর এখানে রয়েছে এক পিস মিষ্টি। আর তোমাদের জানিয়ে রাখি, আমরা তো বসে পড়েছি, গৌতম দা অলরেডি খাওয়া শুরু করে নিয়েছে। তাসি ডিলাইক হোমস্টেতে আমরা রয়েছি। কেউ যদি আলাদাভাবে ফুড অর্ডার করতে চায় তাদের জন্য আলাদাভাবে এখানে কিন্তু মর্নিং বেভারেজ থেকে আরম্ভ করে ব্রেকফাস্ট মেনু থেকে আরম্ভ করে সমস্ত আইটেম এখানে রয়েছে। তোমরা চাইলে এই যে বেঙ্গলি ব্রেকফাস্ট থেকে আরম্ভ করে ভেজ ননভেজ সমস্ত মেন কোর্স থেকে আরম্ভ করে সমস্ত কিছু রয়েছে। তোমরা চাইলে এটা কিন্তু পজ করে দেখে নিতে পারো, এখানে প্রচুর অপশান রয়েছে। তো কেউ যদি ভাবো যে ফুডিং লজিংয়ে থাকবে না, শুধু লজিংটা নেবে, আলাদাভাবে ফুড অর্ডার করবে নিজের পছন্দের ফুডটা, তো সেক্ষেত্রে সেই অপশানটাও কিন্তু তোমরা এখানে পাচ্ছ। তো অফবিট বলাটাও সেক্ষেত্রে ভুল হবে। আবার আমরা অফবিটে রয়েছি, কী কারণে কোন জায়গায় রয়েছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। আর এখন খাবার দাবারের টেস্ট কেমন রয়েছে সেটাই তোমাদের জানাচ্ছি। খাওয়া দাওয়া নিয়ে না কোনো কথা হবে না, কি বলতাম না? একদম টেস্ট কেমন? মানে ভীষণ ভালো, সুস্বাদু। আর টেস্ট নিয়ে কোনো কথাই হবে পুরো বাঙালিয়ানা। গুড মর্নিং ফ্রম তাসি ডিলাইক হোমস্টে। আজ আমাদের ঝান্ডিতে দ্বিতীয় দিন, আর তোমাদেরকে দেখাই সকাল হতেই ওয়েদারটা জাস্ট দেখো। তোমরা রুমে বসেই যে ভিউটা এনজয় করতে পারবে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে নিই। যদিও আমরা নিচে রয়েছি, ডুপ্লেক্সের ওপর থেকে ভিউটা দেখাতে পারতাম, একবার খোলামেলা পরিবেশে না দেখালে তোমরা জিনিসটা বুঝতে পারবে না। পুরো গ্রিনারি, নিচে রয়েছে মিক্স জঙ্গল, আর দেখো জাস্ট এক মেঘের খেলা, যেখানে মেঘ জমছে অনবরত। আর ঠিক ওই যে মাউন্টেনগুলো দেখা যাচ্ছে, কিছুক্ষণ আগে পুরো পরিষ্কার ছিল। তবে এই যে বর্ষাতে বৃষ্টির পর একটা এই মেঘেদের আনাগোনা, এই ব্যাপারটা কিন্তু সবসময় দেখতে পাওয়া যায় না।
যখন আকাশ পরিষ্কার থাকে তখনের বিউটিটা অন্যরকম, আবার এখন এই মুহূর্তের বিউটিটা অন্যরকম। ঘড়ির কাঁটায় 9টা বেজে 13 চলে এলাম ব্রেকফাস্ট টেবিলে, ডাইনিং স্পেসে। এই হচ্ছে আমাদের পরাঠা, আর বলছে যে এখানে আলুর দম আছে। এই হচ্ছে আলুর দম। তোমাদেরকে আগেই বলেছি আমরা ফুডিং লজিং এখানে রয়েছি, তো সেক্ষেত্রে কাল আমরা চেক ইন করেছি। লাঞ্চ থেকে শুরু করে ডিনার এবং আজকে মানে পরের দিন ব্রেকফাস্ট অবধি কিন্তু প্যাকেজটা। তোমরা যেদিন চেক ইন করবে সেদিন যদি কেউ ব্রেকফাস্ট করতে চাও তার জন্য কিন্তু আলাদা চার্জেস থাকে, তো সেটা তোমরা যখন আসবে তখন কিন্তু কন্ট্যাক্ট করে নেওয়ার চেষ্টা করবে। ঘড়ির কাঁটায় সকাল 10টা, সবার আগে রেডি হয়ে নিয়েছি আর ব্রেকফাস্ট তো কমপ্লিট। আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি আজকের আমাদের সাইট সিনিং করতে। তোমরা যদি ঝান্ডিতে আসো তাহলে এখান থেকে কী কী সাইট সিনিং করতে পারবে সেটাই এবার তোমাদেরকে দেখাবো। এবারে আমরা কালিম্পংয়ে এসেছি 2 রাত্রি 3 দিনের সফরে। প্রথম দিন আমরা ছিলাম তাসিডি লেক হোমস্টেতে, এখান থেকে আমরা চেক আউট করে নিচ্ছি, সাইট সিনিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। একেবারে চেক আউট এই কারণেই বললাম, সাইট সিনিং করতে করতে আজ আমরা পৌঁছে যাবো আরেকটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে। গুড মর্নিং দাদা। ঘড়ির কাঁটায় সকাল 10টা। বাইরে পুরো ফগি ওয়েদার আর ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল বলতে না বলতেই। আর আমাদের আজকের প্রথম গন্তব্য সামা ভিয়ং টি গার্ডেন, মানে প্রথমেই একটা টি স্টেট আমরা দেখব, তারপরে একে একে যে জায়গাগুলো রয়েছে আমিও প্রথমবার। চলো দেখি কি দেখা যায় এবং কি দেখতে পাই। বন্ধুরা এসে পৌঁছালাম আমরা আমাদের প্রথম স্পট সামা ভিয়ং টি স্টেট। এখানে রয়েছে একটি টি স্টেট আর একটি ট্যুরিস্ট বাংলো, তোমাদেরকে দেখাই। নিচে অবধি পুরো টি গার্ডেন চলে গেছে, এই মুহূর্তে পুরো ফগি ওয়েদার। আর এক একটা চা গাছ, এগুলো হচ্ছে চা পাতা। এই দেখো এই যে এই লিভসটা, এই লিভসের এই মাঝখানের এইটুকু কিন্তু হারভেস্ট করা হয়ে থাকে। আর এখান দিয়ে রাস্তা চলে গেছে, আর চা গাছের মাঝে এরকম বিস্তর বড় বড় গাছ বসানো হয় যাতে চায়ের ফলনটা ভালো হয়। পুরোটাই টি স্টেট, আর এই মুহূর্তে আমি আর গৌতম দা বাদে এই টি স্টেটে কেউ নেই, মানে নাথিং এলস। কিছু টি হারভেস্ট চলছে আই থিঙ্ক। দেখো গৌতম দা ওই যে নিচে দেখা যাচ্ছে, একদম দূরে হারভেস্ট করে, ওই যে যেমন দেখালাম যে গাড়িটা দাঁড়িয়ে আছে, হারভেস্ট করে ওই গাড়িতে করে লোড হচ্ছে, তাই না? হ্যাঁ, ওই গাড়িতে লোড হবে এখন। আমরা ছিলাম একদম ওপরে, আর এই দেখো পুরো ফগি ওয়েদার, আর গুটি কয়েক মানুষ একদম নিচে যাচ্ছে চা শ্রমিক চা হারভেস্ট করতে। পুরো ফগ দেখো কিভাবে ওপরের দিকে পুরো টি স্টেটটাকে ঢেকে ফেলছে। বেশিক্ষণ থাকলে মানে হয়তো সামনে থেকে সামনে কিছু দেখা যাবে না, পুরো ঢেকে যাচ্ছে। এটাই হচ্ছে মনসুন। বহুত আচ্ছা তা। বন্ধুরা আবারও গাড়িতে উঠে বললাম। কি গৌতম দা কেমন লাগলো? মানে এই মুহূর্তে ফগি ওয়েদার আর এরকম টি স্টেটের একটা বিউটি। আর তোমাদের জানিয়ে রাখি এবারে আমরা এগোচ্ছি লাভার দিকে। আই লাভ লাভা। বন্ধুরা এসে পৌঁছালাম আমরা লাভা ভিউ পয়েন্টে, যেখানে আই লাভ লাভা লেখা রয়েছে, আর একটা পাইন ফরেস্ট রয়েছে যদি তোমাদের দেখাই, যেখানে সুউচ্চ পাইন গাছ রয়েছে। এখান থেকে কাঠের একটা সিঁড়ি করা আছে, তবে চড়াই উতরাই নেই, বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। গৌতম দা সবার আগে ওপরে উঠে পড়েছে। এখান থেকে আই থিঙ্ক টিকিট নিতে হবে। গৌতম দা টিকিট নিতে হচ্ছে? টিকিট লাগছে? 20 টাকা করে টিকিট। আচ্ছা কেটে নিয়েছো? টিকিটটা দেখি তো। এই হচ্ছে টিকিট, যেটা পড়ছে 20 টাকা। সুন্দরভাবে জায়গাটাকে সাজানো গোছানো। একটা টিকিট নিতে হলো, তোমাদেরকে দেখালাম, যেটা পড়লো আমাদের জনপ্রতি 20 টাকা করে। সমস্ত এরকম রুটস রয়েছে। আচ্ছা একদম উপরে উঠে এরকম একটা শাঁখো মতো করা রয়েছে, যদি তোমাদেরকে দেখাই। আর পুরো ফগি ওয়েদার, পাইন গাছগুলো দেখো শুধু তোমরা। আর এটাই হচ্ছে লাভার পাইন ফরেস্ট। যেরকম লামাহাটাতে একটা পাইন ফরেস্ট রয়েছে,
এরকম তোমরা যদি লাভাতে আসো তাহলে কিন্তু এরকম একটা পাইন ফরেস্ট তোমরা দেখতে পাবে, যেখান থেকে একদিক দিয়ে তোমরা দেখতে পাবে পাহাড়ের সিনিক বিউটি, অন্যদিকে এই পাইন ফরেস্টের বিউটি। লাভা বাজার, এই হচ্ছে লাভা বাজার, আমরা এন্টার করে গেছি। বন্ধুরা এসে পৌঁছালাম আমরা লাভা মার্কেটে। আর যদি তোমাদেরকে দেখাই, তোমরা লাভা ঘুরতে এলে এখান থেকে চাইলে নিজেদের জন্য কিছু জিনিস কিনতে পারো, শোপিস থেকে আরম্ভ করে। আমরা বাঙালি, ভ্রমণ প্লাসে তার সাথে যে কোনো জায়গায় যাই না কেন একটা সেই জায়গায় চিহ্ন হিসেবে জিনিস কিনতেই হবে। তো তোমরা এখান থেকে কিন্তু কিনে নিতে পারো। কি পাওয়া যাচ্ছে তোমাদেরকে দেখাই। শপে এক একটা জিনিস রয়েছে আমরা দেখতে পাচ্ছি, প্রচুর ছাতা দেখতে পাচ্ছি, এরকম বড় বড় ছোট সময় রং বেরঙের ছাতা। ভাইয়া ইয়ে ছাত্রী কিতনা করকে হ্যাঁ? 450, 350, 450 বড় বড় ছাতা এখানে রয়েছে। এগুলো পাহাড়েই ভালো লাগে দেখতে, সমতলের জন্য আমাদের এই ছোট ছাতাই ঠিক আছে। ইয়ে সব ছাতা 250, 250 করে রয়েছে। যেমনটা বলছিলাম এখানে প্রচুর রিসলেট রয়েছে। দাদা বলছে এই রিসলেটগুলো সব কিন্তু 50 করে। আর এই যে রিংগুলো দেখতে পাচ্ছ, চাবি রিং, এগুলোও সব 50 করে। এখানে যা আছে সমস্ত 50 করে। বুড়া মাত দেখো, বুড়া মাত সোচো, বুড়া মাত কাহো। আর এই হচ্ছে সব বুদ্ধা, প্রচুর আইটেম রয়েছে, টিপট রয়েছে। এ দেখো একটা জিনিস যেটা দেখতে পেলাম মনেস্ট্রিতে দেখতে পাই, ওম মানি পদ্মেমো, ঘোরালতেই একটা শান্তি। দাদা বলছে একটা, এই যে ঘোরাচ্ছি দেখো, মানে এটা বুদ্ধিস্টদের। এ ধরনের প্রচুর জিনিস রয়েছে এই দোকানে। এখান দিয়ে চলে গেছে লাভা বাজার, এখান থেকে একটা রাস্তা উপরে চলে গেছে, আর একটা রাস্তা এটা নামার। আর এখানেই রয়েছে লাভার মনেস্ট্রি, কাংইউ টেংচোলিং ইনস্টিটিউট। এই হচ্ছে লাভা মনেস্ট্রি। দেখো এখান থেকে আমাদেরকে ঠিক ওপরের দিকে যেতে হবে, আর সামনেই রয়েছে লাভা স্কুল, লাভা বাজার, তার অপোজিটেই লাভা মনেস্ট্রি। এ এক বিশাল মনেস্ট্রি, তোমাদেরকে পুরোটা ঘুরে দেখতে মিনিমাম 15 থেকে 20 মিনিট লাগবে। একদম টপে গেলে মেইন মনেস্ট্রি রয়েছে, নিচে থাকার জায়গা রয়েছে। যদি তোমাদেরকে দেখাই, এই হচ্ছে ওপরটা, একদম ওপরে রয়েছি, যেখানে শান্ত নিরিবিলি একটি পরিবেশ বিরাজ করছে, আর ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। এরকম অজস্র বিল্ডিং পার্ট বাই পার্ট করা রয়েছে, এদিকে একটা রয়েছে, ওদিকে একটা রয়েছে। এদার ক্লিয়ার থাকলে এই লাভা মনেস্ট্রি থেকেও খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়, এবং এখান থেকেও একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট রয়েছে। তবে এই মুহূর্তে পুরো ফগি ওয়েদার, বেশিক্ষণ দাঁড়াবো না, বেরিয়ে পড়ছি এখান থেকে। বৃষ্টি আবারও জোরে শুরু হয়ে গেল। एक गाड़ी पास होता। अब हम जा रहे हैं कि लोलेगांव का रास्ता देखने के लिए। उधर क्या है भैया? उधर में बंद है, लैंडस्लाइड हो गया। अच्छा। लोलेगांव का रास्ता, तो अभी देख के आएंगे कैसा। अच्छा, पूरा लैंडस्लाइड हो गया जी, পুরো ফগি ওয়েদার। এ দেখো পুরো এরকম ল্যান্ডস্লাইড, এখানে পুরো খাদ হয়ে গেছে, দেখো পুরো খাদ। এ দেখো এখানে পুরো বোঝা যাচ্ছে ল্যান্ডস্লাইড হয়ে গেছে, রাস্তা বন্ধ নিচের দিকে। দাদা গাড়ি ঘোরাচ্ছে, আর দেখো এখানেও কি পরিমাণে ল্যান্ডস্লাইড হয়েছে। স্পেশালি এই জায়গাটা, এই যে রাস্তাটা নিচের দিকে চলে গেছে লোলেগাঁওয়ের, পুরো ল্যান্ডস্লাইড। আমরা লোলেগাঁওয়ের রাস্তায় এসেছিলাম এই কারণেই, গুম্বাদারা মনেস্ট্রি এবং নগধারা ঝিল সেটা দেখার জন্য। তবে এই মুহূর্তে পুরো রাস্তাটা ল্যান্ডস্লাইড, মানে বিপদসংকুল। আমরা গাড়ি থেকে নামলাম না, গাড়ি ঘুরিয়ে নিলাম। ঘড়ির কাঁটায় 12টা বেজে 15। বন্ধুরা কালিম্পংয়ের ঝান্ডি থেকে সাইট সিনিং করতে করতে লাভা হয়ে আমরা এসে পৌঁছালাম কালিম্পংয়ের মন্ডলগাঁওতে। আর আমাদের এই হোমস্টের নাম হচ্ছে হুইসপারিং পাইন্স। কেন বলা হয় তোমাদেরকে তো দেখাবোই। ঘড়ির কাঁটা এই মুহূর্তে 12টা বেজে 15। সবার আগে আমরা এখানে চেক ইন করবো, আর আজকের রাতটা আমরা এখানেই কাটাবো, আর এই পুরো জায়গাটা এক্সপ্লোর করব। আর আমরা যে জায়গাটায় রয়েছি, জাস্ট সাউন্ডটা বুঝতে পারছো? আমরা ঠিক এ পথে এলাম, আর পুরোটাই পাইন ফরেস্ট। আর এই মুহূর্তে সাউন্ডটা জাস্ট তোমরা শোনো। গাড়ি আমাদের পুরো ফার্মস্টের সামনে অবধি নিয়ে এলো, আর এই ফার্মস্টের নামই হচ্ছে হুইসপারিং পাইন্স।
এই হচ্ছে আমাদের ফার্ম স্টে। আমরা এন্টার করছি হুইসপারিং পাইন্সে। এখানে ঢুকেই এদিকে রয়েছে ডান দিকে রিসেপশন, যেখানে গৌতম দা ফর্মালিটিস কমপ্লিট করছে। আর এখান থেকে তাদের রুম শুরু হচ্ছে 201, 202 এবং একদম শেষে রয়েছে 203। ঢুকেই তোমরা পেয়ে যাবে এরকম একটা ডাইনিং স্পেস, যেখানে ডাইনিং টেবিল রয়েছে। দাদা কত নম্বর রুম রয়েছে আমাদের জন্য? 203। এন্টার করছি এখন 203 নম্বর রুমে। এই রুমটাই আমাদের জন্য অ্যালোকেট করা হয়েছে। বাহ, এই হচ্ছে হুইসপারিং পাইন্সের রুম। দেখো, এটাও ডুপ্লেক্স, নিচে একটা রয়েছে বেড আর ওপরে একটা বেড রয়েছে। যদি তোমাদেরকে দেখাই পুরো রুমটা, তোমরা এন্টার করে এখানে পেয়ে যাবে দুটো সোফা অ্যান্ড এই হচ্ছে রুমের অ্যাম্বিয়েন্সটা। আর এদিকে রয়েছে একটি কাবার্ড, এখানে রয়েছে একটা মিরার। সে হ্যালো, একটু কাবার্ডটা তোমাদেরকে দেখাই। তোমরা চাইলে এখানে নিজেদের জিনিস রাখতে পারো এবং ব্ল্যাঙ্কেট এখানে রাখা রয়েছে। বন্ধ করে দিই। প্রিমিয়াম কোয়ালিটির একটা হোমস্টে এটা, কিন্তু ঘড়ি দেওয়া রয়েছে, ঘড়ির কাটায় 12:20। আর যদি হাইটটা বলি তোমাদেরকে, পুরোটা উডেন ফার্নিশ করা রয়েছে আর এরকম সিঁড়ি রয়েছে ঠিক ওপরটাতে। তোমাদের নিচেটা আগে পুরোটা দেখিনি, তারপরে যাব ওপরে। এখানে একজন থাকার মতো বেড রয়েছে, এখানে কয়েকটি কিট রয়েছে। আর কি কি অ্যাক্সেসরিজ রয়েছে এর মধ্যে এবার দেখার পালা। এরকম একটা কিট দিয়ে দেওয়া হয়েছে, যার মধ্যে কি রয়েছে যদি তোমাদেরকে দেখাই। আই থিঙ্ক সোপ শ্যাম্পু থাকে, তবে এখানে রয়েছে, এদিকে একটা রয়েছে চিরুনি, এখানে একটা চিরুনি রয়েছে, এদিকে রয়েছে ব্রাশ কোলগেট। আর যদি তোমাদেরকে দেখাই, এখানে রয়েছে একটা কন্ডিশনার, একটা শাওয়ার জেল আর একটা এদিকে রয়েছে সোপ। এদিকে রয়েছে একটা ব্যালকানি, তোমাদের যদি দেখাই, জাস্ট একবার দেখে নিই আগে। বাহ, দেখো চেয়ার টেবিল রয়েছে। আর এখান থেকে জাস্ট ভিউটা যদি আমি তোমাদেরকে দেখাই, তাহলে এই হচ্ছে হুইসপারিং পাইন্সের বিউটি। পুরো পাইন ফরেস্ট আর নিচ থেকে পুরো ফগ ওপরের দিকে আসছে। আর নিচে রয়েছে অর্গানিক ফার্ম, এই যে দেখো সমস্ত গাছ দেখা যাচ্ছে। এই জন্যই এটা ফার্ম স্টে। আর এই বিউটিটা দেখেই এই জায়গাকে সিলেক্ট করা। তো চলো ভেতরে দেখাই তোমাদেরকে। ডুপ্লেক্স রয়েছে, নিচেটা তোমাদের দেখালাম, এবার ওপরের পোর্শনটা যেটা আছে সেটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে আমাদের রুম, তোমাদেরকে আগেই দেখিয়েছি। আর এখানে রয়েছে অ্যাক্সেসরিজ কিট রয়েছে এখানে, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। যেমনটা থাকে হট কেটেল থেকে শুরু করে ওয়াটার বটল থেকে শুরু করে, এখানে কিন্তু টি কিটগুলো রয়েছে। আমাদের সোফার উপরে ব্যাগ রেখে দেওয়া হয়েছে আর এক্সট্রা একটা ফ্যানও দেওয়া আছে। এদিকে রয়েছে ওয়াশরুম, একটু ওয়াশরুমটা দেখব। এই হচ্ছে ওয়াশরুম, বেশ বড় ওয়েস্টার্ন টয়লেট এবং গিজারের বন্দোবস্ত রয়েছে। এবার পালা ঠিক ওপরে যাওয়ার। এরকম সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে উঠতে হবে ওপরের দিকে। নিচের পোর্শনটা তোমাদেরকে দেখালাম। আর এই হচ্ছে পোর্শন, যদি তোমাদেরকে দেখাই, এখানে কিন্তু তোমরা দুজন থাকতে পারবে, নিচে থাকবে একজন। এটা ডুপ্লেক্স রুম। আর এখান থেকে জাস্ট ভিউটা যদি তোমাদের দেখাই, উডেন ফার্নিশ করা রয়েছে। আর এই হচ্ছে ওপরের লুকসটা। এখানে সুন্দরভাবে একটা ওয়াল পেন্টিং করা রয়েছে, দুদিকে কার্টন দেওয়া রয়েছে। কার্টনগুলো একটু সরাবো এবং তোমাদেরকে দেখাবো, জাস্ট ভিউটা দেখো। এই হচ্ছে পাইন, যেটা তোমাদেরকে নিচ থেকে আমি দেখাচ্ছিলাম। এদিকে যেমনটা রয়েছে, আবার এদিকেও কার্টন রয়েছে। কার্টনগুলি যদি তোমাদের সরিয়ে দেখাই, এই হচ্ছে ভিউ দেখো। চাইলে তোমরা এখান থেকে এটা খুলেও নিতে পারো। জাস্ট ভিউটা দেখো একবার, একদম নিচে দেখা যাচ্ছে। এটাই হচ্ছে হুইসপারিং পাইন্স। তোমাদেরকে অলরেডি আগেই ডাইনিং প্লেস দেখিয়েছি, এটা কমন ডাইনিং প্লেস। আর এইদিকে আরও দুটো রুম রয়েছে, 201 এবং 202। এখানে 202 রয়েছে, দুটোই ওপেন রয়েছে। যদি তোমাদেরকে দেখাই, এই হচ্ছে রুম। এই রুমটাও ডুপ্লেক্স, এখানটাও কিন্তু ওপরে একটা ডাবল বেড রয়েছে এবং নিচে একটা ডাবল বেড রয়েছে। সেম টু সেম সোফা দেওয়া রয়েছে এবং এক্সট্রা ব্যালকানি রয়েছে। আর এখান থেকেও সিঁড়ি রয়েছে। এটা তোমাদেরকে দেখাচ্ছি না, অলমোস্ট সেম। আমরা চলে যাচ্ছি 201 নম্বর রুমে, ঠিক এদিকে ঢুকেই রিসেপশন ছিল। এই হচ্ছে 201 নম্বর রুম। 201, 202, 203-এ আমরা রয়েছি। এবার 201টা তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে 201 নম্বর রুম। বাহ,
এটা আরেকটু বড় রুম আমাদের রুমের থেকে। ওপরে রয়েছে বেড, সিঁড়ি রয়েছে, নিচে দুটো সোফা দেখতে পাচ্ছি, ঢুকেই একটা কিং সাইজের বেড দেখতে পাচ্ছি। দেখো এখানেও রয়েছে খুব সুন্দর একটি পেন্টিং, আর এদিকে রয়েছে একটি কাবার্ড, তোমরা ঢুকেই দেখতে পাবে। প্রিমিয়াম হোমস্টে কেন বলা হচ্ছে বারবারও দেখো, এখানে ঘড়ি রয়েছে, এখানে খুব সুন্দর একটা ফটো রয়েছে এবং পুরোটাই প্রিমিয়াম একটা লুকস দিচ্ছে। সঙ্গে অ্যাটাচ বাথ তো রয়েছে, আমাদের বাথটা তোমাদের অলরেডি দেখিয়েছি। আর সবথেকে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে এই ব্যালকানি। যদি তোমাদেরকে দেখাই, জাস্ট ব্যালকানি থেকে ভিউটা দেখো। এই মুহূর্তে ফগি ওয়েদার, তবে জাস্ট ভিউটা দেখো। এই ব্যালকানি থেকে ভিউটা যদি তোমাদেরকে দেখাই, একদিকটা ভ্যালি ভিউ রয়েছে। ভ্যালি ভিউ এই কারণে বলছি, গ্রিনারি, এটা পুরোটাই ফার্মস্টের প্রপার্টি। ওখানে রয়েছে একটি দোলনা, আর এই হচ্ছে পুরো গ্রিনারি, নিচে ভুট্টা গাছ। আর যদি তোমাদেরকে দেখাই এখান থেকে ভিউটা দেখো। ঘড়ির কাঁটায় 2:24। চলে এসেছি এই মুহূর্তে লাঞ্চ টেবিলে। আর লাঞ্চ টেবিলে আসতেই আমাদের রয়েছে খাবার। এই হচ্ছে আমাদের রাইস আর ফিশ দিয়ে দিয়েছে। আর যদি দেখাই, এদিকে ডাল, এদিকে ভাত দিয়ে দিয়েছে, মাছ দিয়ে দিয়েছে, আলু পটলের সবজি দিয়ে দিয়েছে। আর দাদা এখানে দিচ্ছে হচ্ছে বাটিতে এই মুহূর্তে ডাল, যে কাতলার মাছটা রয়েছে, কাতলার কালিয়া। আর এই হচ্ছে সাইজ। হ্যাঁ, পাহাড়ে এসে অনেক দিন পর এরকম কাতলা ট্রাই করব, দেখাই তোমাদেরকে। এই হচ্ছে ভাত খাওয়ার আগে মাছটা ট্রাই করছি, টেস্ট হয়েছে। হচ্ছে ডাল নিয়ে নিলাম, খাওয়া দাওয়া এক ঘর, খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না। অনেক আইটেম আছে, তোমাদের দেখিয়ে নিয়েছি। খাওয়াটা সেরে নিই, তারপর ওয়েদার আজকে কিন্তু পরিষ্কার। গৌতমদা, খাওয়া দাওয়ার পর একটা লম্বা ঘুম। অনবরত বৃষ্টি হয়েই চলেছে। এই মুহূর্তে বৃষ্টিটা কিছুটা কমেছে, ঘড়ির কাঁটায় 7টা। আর উঠে দেখি গৌতমদা অলরেডি কফি করা শুরু করে দিয়েছে। ওপরে শুয়েছিলাম এতক্ষণ। এই হচ্ছে আমাদের ঘর, আর অলমোস্ট ঘরে আমরা ওপরটায় আমি শুয়েছিলাম, অগোছালো হয়ে গেছে, ব্যাচেলার বলে কথা এই মুহূর্তে। আর এই যে কি কফি রেডি হয়ে গেছে একদম মোটামুটি। এদিকে কফি গৌতমদা রেডি করছে। আর এই মুহূর্তে বাইরে যদি তোমাদের দেখাই, অ্যাটাচ ব্যালকানি আমাদের রয়েছে। দেখো 7টা বাজতে যায়, বাইরেটা দেখো একবার তোমরা, এখনো মনে হচ্ছে ফগ জমেছে। আর গৌতমদা এই মুহূর্তে মাউতার বাজানো শুরু করে দিয়েছে। বসি, সোফা রয়েছে, চলে এসছে ইভিনিং স্ন্যাক্স। আর গৌতমদা এখানে মাউতার বাজাচ্ছে। ইভিনিং স্ন্যাক্সে রয়েছে কিন্তু কমপ্লিমেন্টারি যেটা থাকে ইভিনিংয়ে, ভেজ পকোড়া, বাঁধাকপি পেঁয়াজ দিয়ে একটা ভেজ পকোড়া। আর এবারে চলে এসছে আমাদের চা। ঘড়ির কাঁটায় 9:28, 29 হয়ে গেল। খুব একটা ঠান্ডা নেই এই মুহূর্তে। আমরা রয়েছি মণ্ডলগাঁওতে, কাল ছিলাম ঝান্ডিতে। ঝান্ডির থেকেও এই মুহূর্তে ঠান্ডা কম বলা যেতে পারে, তবে
গলাটা মাস্ট, আমাদের যেহেতু গলা দিয়েই বলা, গলারই কাজ, সেক্ষেত্রে মাফলাটা জড়িয়ে নিয়েছি। আর চলে এসেছি এই মুহূর্তে ডিনার টেবিলে। আর আজকে আমাদের ডিনারে কি রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমাদের এখানে রয়েছে স্টিম রাইস, লং গ্রেন একদম বাসমতি রাইস, দেখো তোমরা স্টিম। সঙ্গে এখানে রয়েছে হা লাল লাল ঝাল ঝাল চিকেন, দেখো চিকেন কষা। সঙ্গে এইখানে রয়েছে যেটা পাহাড়ে না এলে সম্পন্ন হয় না, স্কোয়াশ, মানে এটা না খেলে পাহাড়ে আসা সম্পন্ন হয় না। আর এইদিকে রয়েছে ডাল, সঙ্গে বেগুন ভাজি, আর এদিকে স্যালাড। আমাদের কালিম্পংয়ে আসা দ্বিতীয় দিন আজ, তবে স্কোয়াশ যেটা না বললেই নয়, পাহাড়ে অফবিট প্লেসে এলেই তোমরা পাহাড়ে যে কোনো জায়গায় যাও না কেন, তো স্কোয়াশের সবজিটা মাস্ট। তো সেটা কিন্তু আজকে অলরেডি রাত্রে প্রোভাইড করা হয়েছে। তোমাদের জানি না কি, তোমরা চাইলে রুটিও খেতে পারো, ভাতও খেতে পারো। আমরা বললাম যে ভাত আজকে রাত্রে আমরা খাবো, তো সেক্ষেত্রে তারা কিন্তু ভাত প্রোভাইড করেছে। চলো খাওয়া দাওয়া সেরে নেওয়া যাক। খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে বাকি কিছু কথা আছে, গুরুত্বপূর্ণ কথা, সেগুলো তোমাদের সাথে হবে আবারও। গুড মর্নিং ফ্রম মন্ডলগাঁও। সকাল সকাল উঠে পড়েছি আর চলে এসছে মর্নিং টি। আর ওয়েদারটা যদি তোমাদেরকে বলি, এই মুহূর্তে আমরা রয়েছি হুইসপারিং পাইন ফার্মস্টেতে। তোমাদেরকে এই জায়গাটা আগেই দেখিয়েছি, তবে আজ দেখো পুরো মেঘে ঢেকে গেছে। সকাল সকাল উঠে পড়েছি একটু আশপাশটা এক্সপ্লোর করবো বলে। কাল তো বিকেলের পর যে পরিমাণে বৃষ্টি হলো, আর সেই জন্য তোমাদেরকে আর তেমনভাবে কিচ্ছু দেখাতে পারিনি। তবে এই মনসুন যদি কেউ উপভোগ করতে চাও এবং এরকম একটা ওয়েদার যদি এনজয় করতে চাও, নিরিবিলিতে কিছুটা সময় কাটাতে চাও, একদমই নতুন জায়গা কালিম্পংয়ের একটি অফবিট ভিলেজ মন্ডলগাঁও। বন্ধুরা, এটাই হচ্ছে হুইসপারিং পাইন ফার্মস্টে, যেখানে আমরা রয়েছি মন্ডলগাঁওয়ে। এবারে আমাদের ঠিকানা। এই জায়গাটাকে কেন বেছে নিয়েছি আশা করছি তোমরা বুঝতেই পারছো। এবারে আসি এই রুমগুলোর ট্যারিফের ব্যাপারে। এখানে কিন্তু অফ সিজনে রুমের ট্যারিফ থাকছে 3,500 টাকা। এবারে সেখানে 3% অ্যালাউ করছেন তারা। আমরা এসছি অফ সিজনেই। যদি তোমরা কেউ সিজনে আসো তাহলে কিন্তু এই রুমগুলোর ট্যারিফ থাকছে 4,500 টাকা। এখানে শুধু লজিংয়ের ব্যাপারটা তোমাদেরকে বললাম, ফুডিংটা এখানে সম্পূর্ণ আলাদা রয়েছে। পার পার্সন 700 কিন্তু ফুডিংয়ের জন্য। বন্ধুরা, ঘড়ির কাঁটা এই মুহূর্তে সকাল 8টা, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ছাতা নিয়েই বেরিয়ে পড়লাম মন্ডলগাঁও এক্সপ্লোর করতে। আমরা যাচ্ছি আমাদের হুইসপারিং পাইন ফার্মস্টেরই একটি প্রপার্টির আন্ডারেই একটি জায়গা, বার্ড ভিউ পয়েন্ট। এখান থেকে প্রচুর পাখি দেখতে পাওয়া যায়। হোমস্টে থেকে বলা হলো আমাদের ফার্মস্টের ঠিক রাস্তাটা সামনের দিকে চলে গেছে। এগুলো সব পাইন গাছ। কেন হুইসপারিং পাইন বলা হচ্ছে? এত পাইন গাছ, আর ঠিক নিচে এরকম শুকনো পাতা পড়ে রয়েছে, যার কালারগুলো দেখো এই মুহূর্তে বৃষ্টির জল পড়ে। এইখানে ছোট্ট একটা স্পট রয়েছে, আর এই দিক দিয়ে আমাদের যেতে হবে। আমরা একদম জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, আর পাখিদের আওয়াজ শুনতে পাচ্ছি। তোমাদের দেখাই, আই থিঙ্ক 2-1টা পাখি দেখা যাচ্ছে। হোমস্টে থেকে এক দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে। এই হচ্ছে জায়গাটা। किधर है भैया? मेरा नाम विशाल, और इधर में बर्ड पॉइंट है। ठीक है, इधर में बर्ड पॉइंट है, और हरिन वगैरह इधर पानी पीने के लिए आता है। মানে হরিণ आता है कहाँ पे? इस जगह पे? हाँ, इस जगह पे ये তা দেখাচ্ছিল ঠিক এই যে জায়গাটা নিচে একটা জায়গা করে দেওয়া রয়েছে, জল দেওয়া রয়েছে, সেখানে কিন্তু হরিণ জল খেতে আসে। আর আমরা যে ফার্মস্টেতে রয়েছি হুইসপারিং পাইন ফার্মস্টে, তার কিন্তু এটা প্রাইভেট জায়গা, এই প্রপার্টিরই পুরো জায়গাটা। প্রচুর পাখির কোলাহল আমরা শুনতে পাচ্ছি, আওয়াজ শুনতে পাচ্ছি। তবে পাখি ক্যাপচার করা ততটাও সহজ নয়। আমরা তো আর ওয়াইল্ড লাইফ নই, ফটোগ্রাফার নই, তবু চেষ্টা করব যদি কিছু পাই। পুরো জঙ্গলের মাঝখানে তোমাদেরকে দেখাই। এই জায়গাটা দেখেই বোঝা যাচ্ছে এখানে কিন্তু প্রচুর হরিণ আসে। ঘড়ির কাঁটায় সকাল 9টা, চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে। আর এবারে কিন্তু ডাইনিংয়ে নয়, আমরা এসেছি আমাদের ব্যালকানিতে। এই মুহূর্তে আকাশটা পরিষ্কার হয়েছে। ব্রেকফাস্টে কি রয়েছে তোমাদের যদি দেখাই, এদিকে রয়েছে লুচি, আলু মটরের সবজি, সঙ্গে সেমাই রয়েছে মিষ্টিতে। আর আকাশ পরিষ্কার হয়েছে। এখন দেখো, তোমাদের সকালে যখন দেখাচ্ছিলাম ঘুম থেকে উঠে পুরো ফগি ওয়েদার ছিল, আর এই মুহূর্তে জাস্ট দেখো পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। আর এই যে কোনায় এইদিকে তোমরা যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে এখান থেকে বসে বসেই কিন্তু রুমে বসে বসেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে।
জায়গাটা এই মুহূর্তে সকাল 10:30 আমরা বেরিয়ে পড়ছি এবারে আরও একটি অন্য গন্তব্যের উদ্দেশ্যে। তবে এই পর্বটা এখানেই সমাপ্ত করব। আমাদের এই ছিল 2 রাত্রি 3 দিনের কালিম্পং ভ্রমণ এবং অফবিট প্লেসে এসে তোমরা দুটো জায়গা তোমাদেরকে দেখালাম, একটা হচ্ছে ঝান্ডি আর একটা হচ্ছে মণ্ডলগাঁও। এখানেই পর্বটাকে সমাপ্ত করছি, গাড়ি আমাদের অলরেডি আসছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আর হ্যাঁ, তোমরা যদি অফবিট কালিম্পংয়ের প্ল্যান করো তাহলে কিন্তু তোমরা এরকম দুটো জায়গা ভিজিট করতেই পারো আর ঘুরে দেখে নিতেই পারো। আমরা তো মনসুনে এসেছিলাম, এরপরে কিন্তু সিজন শুরু হচ্ছে, তো তোমরা চাইলে সিজনেও আসতে পারো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো ট্রাভেল এপিসোডে, নেক্সট কোনো পার্টে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো রাইজিং জার্নি। টাটা।